কবরের সিফের থেকে মুক্তি পাওয়ার কয়টা উপায়? তিনটা উপায়। একটা মানুষের হাতে আর দুইটা আল্লাহর হাতে। একটা মানুষের হাতে আর দুইটা আল্লাহর হাতে। মানুষের হাতে যে জিনিসটা সেটা হইল 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ে তোলে। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুক পর্যন্ত পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত। আয়াতুল কুরসি কনে কনে মুখস্থ জানেন না, সে হাত উঠান। শর্মের কিচ্ছু নাই, যারা জানেন না ওনারা উঠান। মুখস্থ আয়াতুল কুরসি যারা জানেন না ওনারা হাত উঠান, আরো উঁচা করে উঠান। শর্মের কিচ্ছু নাই। ভাই আপনি জানেননি? হ্যাঁ, সে একটু শুনেন। মাশাআল্লাহ, আপনারা সবাই শুনছেননি? ওনারা তা পড়াইছি যে আপনাদের সবাই শুনে বেললাই। এইটার নাম আয়াতুল কুরসি। এটা সাইয়্যিদু আইল কোরআন। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। এই 6666 আয়াতের সর্দার হইল এই আয়াতটা, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক কি মুরাতিমা রাখছে, এটা যদি দুনিয়ার মানুষ জানতো, লক্ষ টাকা খরচ করি হইলেও আয়াতুল কুরসি শিখত। আয়াতুল কুরসির ভিতরে কি রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় হইলে বলা যায়। এরকম 2 দিনের 3 দিনের তাফসীর যেগুলা হয়, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা হয়, এগুলার মধ্যে আমরা এইসব খুঁটিনাটিগুলা বলি। একদিনের মাহফিল 100 ঘন্টা 40 মিনিট 45 মিনিট এগুলা বলা যায় না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি কত বড় দৌলত, মানুষ যদি জানতো তাহলে দুনিয়ার কাজ বাদ দিই আগে আয়াতুল কুরসি মুখস্থ করতে। এমন এমন কাজ আয়াতুল কুরসির ভিতরে আছে যেটা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও আপনি ভাবেন না, যেটা আয়াতুল কুরসির ভিতরে আছে। আর দ্বিতীয় কথা হলো, মানুষের কোরআন হাদিসের উপরে বিশ্বাস নাই তো, এই জন্য কোরআন হাদিস দ্বারা মানুষ উপকৃত হইতে পারে না। আস্থা থাকতে হবে, বিশ্বাস। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের সালাম ফরজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করছে, এই মানুষটারে কবরে চিপ মারবে না, কবরে চিপ মারবে না। বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। তাহলে কবরের সিফের থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হইল মানুষের হাতে যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করা। আর 2টা আল্লাহর হাতে। আল্লাহর হাতে কি? 1 নম্বর হইল বৃহস্পতিবার সূর্যাস্তের পরে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, বৃহস্পতিবার বেলা ডুবা থেকে শুক্রবার বেলা ডুবা পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো মানুষ মারা যাইয়া যদি দাফন হয়, কোনো মানুষ মারা যাইয়া যদি কি হয়? দাফন হয়, কবরের আযাব মাফ, কবরের চিফ মাফ। এখন তো আমরা দেশের টেডি স্টাইল, হোলা থাকে ডুবাই, কিন্তু বাপ মরি বই রয়েছে বিশুদ্ধবার দিন এশার উঠতে বাপ মরি বই রয়েছে। হোলা হিয়ন্তুন টেলিফোন করে কইছে যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ আমার বাপরে দাফন করবে না। একটা ফ্রিজ আপ লাশ গাড়ি আনি
হেটার ভিতরে আমার আব্বারে ঢুকাইতো যেন নষ্ট না হয়। লাশবাহী গাড়ি কতগুলা ফ্রিজের গাড়ি আছে না, ভাড়া করলে পাওয়া যায়। হেটার ভিতরে লাশের ঢুকে তুলে হাত দিয়ে নিয়েও কি হয় না, নষ্ট হয় না, ফ্রিজ তো হলা কইছে যে আমি যতক্ষণ নোয়াই এতক্ষণ আর আব্বারে ফ্রিজের ঢুকাইতো, আমি আইলে তো দাফন হইব। তো হেতে আইতে আইতে রবিবার হইছে। কি বার? রবিবার। তাহলে মারা গেছিল তো ঠিক মতে বৃহস্পতিবারের রাত্রে আসার সময়, কিন্তু শুক্রবারে সূর্যাস্তের আগে দাফন হয় নাই। এখন কবর রাজীব মাপনি না আছে, কার কারণে? খোলার কারণে। কার কারণে? এখনের হল অগল, এখনের আওলাদ অগল, এখনের ভক্ত অগল, এখনের শুভাকাঙ্ক্ষী অগল। এই ইচ্ছা শুভাকাঙ্ক্ষী কি এই আজাব দিয়ে অন্যা, মুক্তি দিয়ে অন্যান্য মরছে হিয়ারে তাড়াতাড়ি কি হল, হিয়ার জায়গা মতো চাই দিও, হিয়ারে কয় যে ফ্রিজে ঢুকে রাখ। কথা বুঝেন না? 2 নম্বর। 3 নম্বর, কবরের সিপ মাপ পাওয়ার আরেকটা উপায়, হেটাও আল্লাহ রাতে। হেটা কি? রমজান মাসের মধ্যে মারা যাওয়া। কোন মাসে? রমজান মাসে। এখন রমজান মাসের মধ্যে মারা গেলে কবরের সিপ তো হাতে যেদিন ওয়াজ শুনছে সেদিনে মনে মনে নিয়ত করি বলেছে, আল্লাহ যা করে এই আগামী রমজানে বিষ খামু আল্লাহ যদি বাঁচায়। হাতে আগামী রমজানে কি বিষ খাইব? কি লাই? রমজানে মরবেল্লাই, রমজানে মরবেল্লাই। হারাম দাদা, লাতি আরো 3টা বেশি খাবি, লাতি আরো 3টা কি বেশি খাবি। তোরে বিষ খাই মরবেল্লাই কইছে না রমজানে মরবেল্লাই। হ্যাঁ, বুঝের অভাব। বুঝের কি অভাব? রমজানে মরলে কবর আযাব মাফ। কার জন্য? সাথে যদি ইমানটা থাকে, সাথে যদি কি থাকে? ইমান থাকে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি রমজান মাসে মরে কবরের সিব আছে না নাই? আছে। তো রমজান মাসে মরলে কবরের সিব মাফ শর্তে না বিনা শর্তে? শর্তে। শর্ত কি? ইমান লইয়া মরতে হবে, ইমান লইয়া মরতে হবে, তাহলে কবরের সিব মাফ। আল্লাহু আকবার। এই দোয়াটার বেলায় বলতেছিলাম আর কি, দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যারা জানেন না মুখস্থ করবেন এবং উঠকে বৈঠকে চলায় ফিরায় এই 2টা মাস এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে থাকবনি? জি, আমল করবেন তো ইনশাআল্লাহ। আমল করলে লাভ, আমল করলে লাভ। বললেও লাভ নাই, শুনলেও লাভ নাই, যদি এটা কাজে পরিণত করা না হয়।